শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে কি হবে, এই আমার পাশে বসে রয়েছেন সাহিত্যিক লেখক মানিক ফকির। তিনি কিন্তু বারবার বলেছিল, বেশ কিছু মানুষ আমাদের সঙ্গে বলেছে এরা পাগল। সত্যি তিনি পাগল। তিনি বলেছিলেন বিজেপি এলে মসজিদে মাইক বন্ধ হবে, বিজেপি এলে হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব নষ্ট হবে। অর্থাৎ বিজেপি এলে কি কি হতে পারে সেটা মানিক ফকির বহুবার চিল্লে বলেছে, মানুষ বিশ্বাস করেনি। কিন্তু বিজেপি পশ্চিমবাংলায় এসছে, যেগুলো ঘটছে সামনে কি হতে পারে এই প্রসঙ্গে মানিক ফকির বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি কথা বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, নিরপেক্ষভাবে যদি বলতে হয়, আমরা বাম আমলে চে গুয়েভারা থেকে মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে মমতা ব্যানার্জি জীবনী পর্যন্ত পড়েছি, কিন্তু আমরা কখনো আরএসএস কি জিনিস পড়িনি। আরএসএস পড়লে জানতে পারতাম আরএসএস এর আদর্শ এবং নীতিগত সিদ্ধান্ত। আরএসএস বলছে হিটলার আমাদের আদর্শ, এবং তার পথ অনুসরণ করে আমরা ভারতবর্ষের মুসলমানদের টাইট দেবো, অর্থাৎ মসজিদ ফসজিদ সব ভেঙে দেবো, গোরস্থান ফরস্থান সব ভেঙে দেবো। ফলে মানুষ বুঝতে পারছে না, মানুষ এখনো মনে করছে ভোট 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 ওসব ভ্যালুলেস। আমি অনেক আগে থেকে বলছি, এখন আসছে ইউসিসির মধ্যে মাজা ভেঙে দেবে মুসলমানদের, অন্যান্য ধর্মের মানুষদের। হিন্দুরা আপাতত কিছুদিন বাঁচবে, কৌশল করে বাঁচাবে, তারপরে এরা ডিলিমিটেশন করবে। এই কারণে তৃণমূলকে ভেঙে সব কিনে নিল। ডিলিমিটেশন করলে বাংলার এমপি সংখ্যা হয়ে যাবে হাতে গোনা কয়েকজন। তারপরে চলে আসছে এক দেশ এক ভোট। এক দেশ এক ভোটে ছোট ছোট রাজনৈতিক দলগুলো ভ্যানিশ হয়ে যাবে। ফলত বিজেপি কোনো কিছু মানবে না। বিজেপি মানে বন্দুক, মানে গুলি, বুলডেজার যাদের আদর্শ হতে পারে। 50 বছর 60 বছর 70 বছর 80 বছর ধরে যারা জমি দিয়েছিল রেল লাইন করার জন্য, সেই মানুষগুলো এখন রেল লাইন, গরিব মানুষ রেল লাইন ফুটপাতে থাকে। এছাড়া আমারই ভারতীয়রা বাঙালিরা ফুটপাতে আছে, তাদের পেটে লাথি মেরে তাদেরকে ভিখারি বানিয়ে দিয়ে যারা, এবং খারিজি মাদ্রাসায় 30 লক্ষ 40 লক্ষ এতিম বাচ্চাদেরকে এক প্রকার ধ্বংস করে দেওয়ার কথা ভাবে, এইভাবে যারা ধ্বংসের খেলায় মেতে ওঠে যাদের আদর্শ, তাদেরকে কখনো ভোট দিয়ে তাড়ানো যাবে না। ভোটই তো বিশ্বাস করে না, মেরে কেড়ে, মমতা ব্যানার্জির কাছে মেরে কেড়ে নিয়েছে। তারও বড় বড় ডায়লগ ছিল, যদি একবার সুযোগ দিত তো এই ডিলিট হয়ে যাওয়া মানুষরা মেরে ভূত করে দিত বিজেপিকে, আন্দোলন করতে দিল না। সব ওর বাবার, মমতা ব্যানার্জির বাবার। আন্দোলন করার অধিকারটাও তার বাবার, কাউকে কোনো আন্দোলন করতে দিল না। এখন ফ্যাথা করছে। মূল গল্পটা হচ্ছে, বিজেপি যখন লক্ষ কোটি মানুষকে চিরকালের জন্য বেনাগরিক করার উদ্যোগ নিয়ে রাজ্য ক্ষমতা নিতে পারে, সে পারে না। পৃথিবীতে এমন কিছু নেই। হার্ট লাংস খুলে নিতে পারে এরা, ভোট হানো সব গুলি করে মেরে দিতে পারে। তাই 29-35-এর গল্প না, নিয়ম অনুযায়ী, ওদের আদর্শ অনুযায়ী ওরা আজীবন থাকবে, ওরা রাজতন্ত্র। কিন্তু ফ্যাসিস্ট শক্তি কোনোদিন বেশি দিন টেকে না, কারণ জনগণ উদ্বুদ্ধ হয়ে যায়, জনগণ খেদা করে তাদের তাড়ায়, মার সালাকে বলবে সব, তখন পালানোর জায়গা পাবে না। এইভাবে পরিবর্তন হয়। ফলে বিজেপিকে ভোট দিয়ে হারাবো, এ ছেগুড়ে বালি, এগুলো ভুলের স্বর্গে বাস করছো জাহাপনা, এ কোনোদিন হবে না। এটা তো 2026 সাল, মানে তথাকথিত হিন্দু রাষ্ট্র, যেটা আরএসএস আগে থেকে করে ফেলেছে। এবার এরা আমাদের শান্তি বিঘ্নিত করে দেবে। পশ্চিমবঙ্গের লক্ষ কোটি মানুষকে ফুটপাতে নিয়ে যাবে, তারা ফুটপাতে ভিক্ষা করবে, ফুটপাতে শুয়ে থাকবে, তারপর তাদের উপর আক্রমণ হবে, যেটা ব্রাজিলে হয়েছিল। এবং অসংখ্য দেশান্তরিত ছিন্নমূল মানুষ, যারা দেশভাগের রাতারাতি দেশভাগের ফলে যারা বিপদগ্রস্ত হয়ে ছিন্নমূল হয়ে এসেছে, এই ছিন্নমূল মানুষগুলোকে আবার বন্ডেড লেবার বানাবে। ফলে এখানে প্রচুর একটা গার্বেজ খানা। পশ্চিমবঙ্গটা হচ্ছে প্রচুর কারখানা হবে, প্রচুর। এই যে এই কল্যাণী এক্সপ্রেস ওয়ের দুপাশে, ওই যে কল্যাণ এক্সপ্রেস ওয়েতে 4 লাইন বা 6 লাইন রাস্তা কেন? ওপারে এমন কোন দেশ আছে
যে দেশে অত্যন্ত উন্নত এত গাড়ি যেতে হবে? বাংলাদেশ। তাহলে বাংলাদেশে তো অত গাড়ি যাওয়ার স্কোপ নেই। ফলে এরা ওই দুপাশে দুর্গাপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের দুপাশে যে বিস্তীর্ণ অঞ্চল, এইগুলোতে সমস্ত বাস করে কারা? যারা দেশান্তরিত ছিন্নমূল মানুষ। এই দেশান্তরিত ছিন্নমূল মানুষকে আইনগতভাবে বেনাগরিক করা হচ্ছে, কারণ এরা জানতোই না যে 52 সালের পরে যারা এসছে, পাসপোর্ট ভিসা যারা এসছে, তারা বেনাগরিক। এবার সি এর মাধ্যমে তাদেরকে ঠকানো হচ্ছে ধরার জন্য। এবার জন্ম সার্টিফিকেট, এবার এসসি সার্টিফিকেট, এবার এসআইআর, সমস্ত কিছু থেকে এদেরকে ঘেঁটে দিয়ে এবার আবার একটা 26-এ মনে হয় মে না জুলাই সম্ভবত একটা অর্ডার এসেছিল। রাজস্থানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমাদের বর্ডার এলাকা থেকে 25 কিলোমিটারের মধ্যে যত ইল্লিগাল বাড়িঘর আছে সব ভেঙে দেবে। তো সবই তো ইল্লিগাল সেই অর্থে। তার মানে ওইগুলো ভেঙে ওখানে কারখানা হবে, সেই সব কারখানাতে থাকবে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট বাতিল হবে, তারা কাজ করবে। আর যারা ডিলিট করে দিয়েছে, যারা এই ভারতবর্ষে যুগ যুগ ধরে বাস করছে, যারা সংবিধান অনুযায়ী প্রকৃত নাগরিক, তাদেরকে ডিলিট করে দেওয়ার পর এতটা বিপদে পড়ে ফেলেছে, তারা আতঙ্কিত হয়ে তারা নানা রকম রোগে ভুগবে, তারা প্রকল্পগুলো পাবে না। আলটিমেট বিজেপি তাদের কাছে গিয়ে অফার দেবে যে ঝামেলা করছিস কেন বাবা, তোর পূর্বপুরুষ কি জাতি ছিল দেখ, নমশূদ্র ছিল নাকি রাজবংশী ছিল নাকি পণ্ডক্ষত্রী ছিল নাকি অমুক ছিল নাকি হাড়ি ছিল নাকি ইয়ে ছিল, সেই পুরনো কাগজ বের করে এসসি হয়ে যা, দিয়ে তোরা হিন্দু হয়ে যা। ফলত মুসলমানদের উপর একটা ভয়াবহ বিপদ নিয়ে এসছে। ইউসিসির মধ্যে দিয়ে পুরো ঘেঁটে দিচ্ছে, পুরো বাংলাটা উলট পালট হয়ে যাচ্ছে। এবং বিজেপি যেটা ভুল করছে সেটা হচ্ছে, এতদিন তো ওদের একটা ভাবনা ছিল, ওদের একটা এডুকেশনাল চিন্তা ভাবনার মধ্যে ছিল, তাত্ত্বিকভাবে ছিল। এখন যেটা প্র্যাকটিক্যাল করতে আসছে, এই প্র্যাকটিক্যালে এমন মার ওরা খাবে পাবলিকের কাছে, এমন মার খাবে। ওই জেনজি আন্দোলনে দেখেছে বিজেপি দিল্লিতে, এখানে এমন মার খাবে, পালানোর জায়গা পাবে না। কারণ ধীরে 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 সরকার পাল্টানোর সাথে সাথে যে আবেগটা ছিল, সেই আবেগটা জিরো হতে চলেছে। এখন মাইনাসের দিকে যাবে, বিজেপি দেখলেই মার হয়ে যাবে কিছুদিনের মধ্যে। ফলত মুসলমানরা যে শান্তশিষ্ট, তারা যে বারবার দেশপ্রেমের ইঙ্গিত দিচ্ছে, মানবতার ইঙ্গিত দিচ্ছে, হাজার পেটাও তবু চুপ করে আছে। তার কারণ তারা কিন্তু দুর্বল নয়, তারা ভারতবর্ষকে ভালোবাসে, তারা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা চায় না, তারা চুপ করে আছে যে যা করবি কর, আর কত করবি। কিন্তু আলটিমেট মুসলমানরাও কিন্তু সঠিক করছে না, কারণ সঠিক কথাটা মানুষের কাছে বোঝায়নি। আমি হিন্দু উদ্বাস্তু ভাই, আমি শুভেন্দু অধিকারীকে বলতে চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলছি, আমার চেয়ে আপনি অনেক বেশি ভালো জানেন যে অন্যান্য ধর্মের লোকেরা বন্দুকের নলটাকে মৃত্যু মনে করলেও মুসলমানরা কিন্তু মনে করে জান্নাত। আর মুসলমানদের নিজেদের কোনো অস্তিত্ব নেই, সবটাই আল্লাহ। যে কারণে কথায় কথায় তারা বলে ইনশাল্লাহ, মানে যা করে ভগবান, মানে ভগবান যদি করায়। আর মুসলমান মানেই হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ফলে মুসলমানদের বেশি কষ্ট দেওয়াটা বিজেপির পক্ষে একটা চরম ভুল হয়েছে, আর এটা প্রকৃতিগতভাবেই হয়েছে। আজকে বিজেপি যদি কৌশল করে শুধুমাত্র কৃতদাস বানাবো, আদানি আম্বানির কারখানায় কৃতদাস লাগবে, বন্ডের লেবার লাগবে বলে উদ্বাস্তুদেরকে বেনাগরিক করার যে আইনত যারা বেনাগরিক তাদের যদি বেনাগরিক করতো, আর মুসলমানদের পিছনে যদি কাঠি না দিত, তাহলে হয়তো সাকসেস হলেও হতে পারত। একটা জিনিস মনে রাখতে হবে, আজকের তারিখ পর্যন্ত কোনো মুসলমান কোনো উদ্বাস্তুকে ধরিয়ে দেয় না, আর উদ্বাস্তুকে ধরিয়ে দিচ্ছে বেনাগরিক বলে উদ্বাস্তুরা, এসসিতে ভুয়ো এসসি বলে ধরিয়ে দিচ্ছে উদ্বাস্তুরা, তাই তো? ফলে মুসলমানরা অনেকটা শান্তশিষ্ট হয়ে আছে, কিন্তু প্রকৃতি মা, বাংলা মা, ভারত মাতা, মানে প্রকৃতি এমন একটা কাণ্ড ঘটিয়ে দিল যে সমস্যাটা
বিজেপি একসঙ্গে হিন্দুদেরও করলো উদ্বাস্তুদের, মুসলমানদেরও করলো। যা সালা, এবার হাতে হাত লেগে যাবে। পৃথিবীর এমন কোনো শক্তি নেই হিন্দু মুসলমানের মিলনকে আটকাতে পারে এখন। তার কারণ লক্ষ লক্ষ, প্রায় কোটি, অসংখ্য মুসলমান পরিবার যারা প্রকৃত অর্থে ভারতের নাগরিক, তাদের পিছনে এমন কাঠি দিয়েছে, এমনভাবে তাদের ক্ষতি করে দিয়েছে, তারা একত্রিত হচ্ছে। আবার এদিকে বেনাগরিক হয়ে যাচ্ছে, ডিটেক্ট ডিলিট ডিপোর্ট, এটা হিন্দুরা বেশি যাবে, এরা বিপদে পড়ে যাচ্ছে। ফলে গোপনে হিন্দু মুসলমানের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়। প্রথমে হবে বোঝাপড়া, তারপরে হবে বন্ধুত্ব, তারপরে হবে বাড়িতে খাওয়া দাওয়া, তারপরে হবে আয় আমাদের সঙ্গে লগ্ন। আমরা মানে তখন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান। এই দিনটা আসতে চলেছে। বিজেপির পক্ষে একটা ভয়ঙ্কর দিন এগিয়ে আসছে, কারণ প্রকৃতি কখনো এই অন্যায় মেনে নেবে না। প্রকৃতি কখনো এই ব্রাহ্মণ্যবাদ, মনুবাদ হচ্ছে পৃথিবীর শত্রু, জাতীয় শত্রু আমাদের। আমরা বাবা সাহেব আম্বেদকর, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল এবং বিশ্ব নবীর সন্তান। ফলত হিন্দু মুসলমান সব এক হয়ে যাবে বাঁচার জন্য, বাংলাকে বাঁচানোর জন্য, ভারতকে বাঁচানোর জন্য, মনুবাদ ব্রাহ্মণ্যবাদকে চিরকালের জন্য ভারতবর্ষ থেকে সরিয়ে দেওয়ার জন্য।